আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। রোজা আসতেছে সামনে, অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও যাতে রাখতে পারি 30টা রোজা, আমার জন্য দোয়া করবেন। এই রোজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছিলেন, রোজা রাখো যাতে তোমরা সুস্থ থাকতে পারো। রোজা হলো সবরের অর্ধেক। আল্লাহ বলেন, মানুষের প্রতিটি আমল বা কাজ হচ্ছে তার নিজের জন্য। এটা আল্লাহ বলেছেন, মানুষের প্রতিটি আমল এবং কাজ হচ্ছে তার নিজের জন্য, আর রোজা হচ্ছে কেবলমাত্র আমার জন্য। আমার জন্যই সে খাবার এবং পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকে, যৌন কামনা বাসনাকে সংযত করে। তাই অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই রোজা হলো আল্লাহর জন্য। আমরা যত যা কিছুই করি, কাজ করি, এটা করি সেটা করি, নামাজ পড়ি, সব কিছু আমাদের পুণ্যের জন্য করি, আমাদের ভালোর জন্য করি। আর এই রোজা হলো আল্লাহর জন্য করি। আল্লাহ বলেছেন এই রোজা হলো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সব কিছুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তবে আল্লাহ বলল যে সব ধরনের আমল বা কাজ হচ্ছে তার নিজের জন্য, রোজাটা হলো শুধুমাত্র আমার জন্য। তাই অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বলবো কিছু কুসংস্কার বলতে কি, অনেক মানুষ দেখা যায় যে পানি পড়া, তারপরে তাবিজ, এইসব বিশ্বাস করে। এইসব আসলে কিন্তু বিশ্বাস করাটা হলো শিরক। কারণ আপনার ভালো মন্দ করার একমাত্র ক্ষমতা আছে আল্লাহর, আর কারোরই নেই। আপনি একটা তাবিজ আনলেন, আপনি এই তাবিজ না আনলেও আপনার এই কাজটা হতো, তাবিজ আনলেও আপনার কাজটা হতো। তাই আপনি তাবিজকে বিশ্বাস করবেন না, আপনি বিশ্বাস করবেন আল্লাহকে। অনেকেই দেখা যায় যে এইসব তাবিজ কবজ এগুলোকে বিশ্বাস করে। এগুলো বিশ্বাস করা কিন্তু শিরক। এগুলো বিশ্বাস করবেন না, এগুলো বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। এগুলো বিশ্বাস করলে আপনার যত নেক আমল আছে সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাই এগুলো নিজেও বিশ্বাস করবেন না, অন্য কেউ, আপনার পরিচিত কেউ যাতে বিশ্বাস না করে, আপনি সেদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।